স্বামীর খেদমত করবে, নিজের ইজ্জতকে হেফাজত করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে আখিরাত জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে জিজ্ঞেস করতেছে, ইয়া স্ত্রীর সাথে জিজ্ঞেস করতেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছে, হে আয়েশা, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করবেন যে আমরা পুরুষরা জান্নাতে, পুরুষরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে মৃত্যুবরণ হলে শহীদের মৃত্যুদান করে। সুবহানাল্লাহ বলবেন না? যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে মৃত্যু হয় তাহলে কি মৃত্যু হয়? শহীদ মৃত্যু। আর যদি গাজী হয়ে ফিরে, জীবনে ফিরে আসলে কি হয়? গাজী বলা হয়। তাহলে আল্লাহ রাসূলের কাছে স্ত্রীর কাছে এই কথা বললেন, তখন তিনি বলে, হ্যাঁ তাই তো। আমাদের মহিলা মানুষ আমরা, তাহলে আমরা তো যুদ্ধের ময়দানে যেতে পারলাম না, তাহলে আমাদের কি শহীদের মৃত্যু হবে না? তাই তো বাস্তবতা। তো ঠিক আছে, আমি রাসূলের সামনে আরজি করবো। রাসূলের সামনে আরজি ঘরে যাচ্ছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কিছু মহিলা আমার কাছে কিছু প্রশ্ন করেছে। কি প্রশ্ন? বলছে যে আপনার সাহাবীরা যারা আছে যুদ্ধের ময়দানে যায়, যাওয়ার পরে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে শহীদ মৃত্যু হয়ে যায়। তাহলে আমরা যারা মা বোনরা যারা আছে তারা যুদ্ধের মধ্যে যেতে পারলো না, তাদের যাওয়া নিষেধ, তাদের মৃত্যুবরণ করতে পারলো না, তাহলে তাদের যে শহীদের মর্যাদা, তাদের তো আফসোস থাকে। ঠিক রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তাদের জন্য নাসিহত আছে, শোনো আয়েশা সিদ্দিকা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে মা গর্ভধারণ করে, বাচ্চা গর্ভধারণ করে না, যে মা শুরু থেকে গর্ভধারণ করে 10 মাস 10 দিন পেটে ধারণ করে, ওই মা পেটে ধারণ করার কারণে আল্লাহ তাআলা বরকত দান করছেন। কি বরকত? ওই মা যতক্ষণ পর্যন্ত ডেলিভারি না করবে, বাচ্চাকে গর্ভধারণ করে ডেলিভারি না করবে, ততক্ষণ পর্যন্ত নফল রোজা, নফল নামাজ পড়লে যে সব হতো, বাচ্চা পেটে ধারণ করার কারণে কষ্ট করে সে আমল আমার সে সব দান করবে। গেল সবের দিক দিয়ে। কোন দিন দ্বিতীয়ত হলো যে মা স্বামীর কাছে মাপ চেয়ে যায়, বাবার কাছে মাপ চায়, মার কাছে মাপ চায়, মা আমি এখন আমার বাচ্চাকে ডেলিভারি দিচ্ছি, মা যাই না, আমি থাকতেও পারি, নাও থাকতে পারি। অনেক মা বোনরা ডেলিভারি করে মারা গেছে, আছে না নজির? বাচ্চা দিতে গেলে মারা গেছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে মা কষ্ট করে স্বামীর কাছে মাপ চাইলো, বাপ্পার কাছে মাপ চাইলে, ডেলিভারি একটা ঘর আছে, ঘরের ভিতরে যায়, যাওয়ার সময় যদি ওই বাচ্চা ডেলিভারি করার সময় যদি মাটা ডেলিভারি ঘরে মারা যায়, আল্লাহ তাআলা বলেন তাকে যুদ্ধের ময়দানে, যে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শহীদের মর্যাদার সন্তান পুরস্কার পাইল, মা যদি গর্ভধারণ করে বাচ্চাকে ডেলিভারি করার সময় মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা কিন্তু তাকে দান করে দেয়। আর যদি মা ডেলিভারি ঘরে বাচ্চা প্রসব করে মা এবং সন্তানের মেয়ে হোক ছেলে হোক সুস্থ করে ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে গাজী হওয়ার মর্যাদা তাকে দান করে দেয়। ও মা, মানে আল্লাহ তাআলা ইসলাম আপনাদেরকে খাটো করে নাই, কিন্তু আপনারা নিজেকে খাটো করে নিজেকে ধ্বংস করছেন। ইসলাম বলছে, নবী বলছেন, যে মা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, পূর্ণাঙ্গ 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমজানের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, নিজের ইজ্জতকে হেফাজত করবে, আল্লাহ তাআলা ওই নারীকে আখিরাত জান্নাত দান করবে। নামাজ পড়তে হবে, মা বোনরা শুনে রেখেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। সামনে শাবান মাস, নিয়ত করেন, আল্লাহ শাবান মাসে নিয়ত করছি রমজান থেকে জীবন যেন নামাজ ছুটে না যায়। দ্বিতীয় হলো রমজানের রোজা আমার জীবন থেকে ছুটে না যায়। 3 নম্বর হলো আমার স্বামীর খেদমত যদি আমার থেকে বঞ্চিত না হয়ে যায়। খুব মেহনত ফরজের পর পাশাপাশি কিন্তু স্বামীর খেদমত রাখছে, এটাও নামাজ পড়তে যেরকম হুকুম, স্বামীর খেদমত করার তেমনি অবিকলিত হুকুম। কিন্তু আমাদের মা বোনরা দেখা যায় স্বামীর খেদমত করে না, মহাব্বত করে না। একটু বাজার কম বেশি হলে ওই যে রাখছে ফুলে খাই রং করিয়ে বাচ্চা আছো না, তোমার বছর মাছ কেন রান ধরবো না, কালকে থেকে আমি বাজারে যাবো ওরে জারি দিয়ে ভাই। খবরদার মা বোনরা, স্বামীর খেদমত করবেন। স্বামী দূর থেকে আসছে, ভ্যান চালায় আসুক, রিক্সা চালায় আসুক, বাড়ির থেকে আসুক, আপনি আজকাল থেকে 1 গ্লাস শরবত সুন্দর করে লেবু দিয়ে আপনি স্বামী যখন ঘরে আসবেন, দিয়ে দেখেন না, আপনাকে শাড়ি চাইতে হবে না, সোনা গয়না চাইতে হবে না, ওই স্বামী মার্কেট থেকে আপনাকে সোনা গয়না কাপড় নিয়ে এমনি ঘরে চলে আসবে। এটা মহব্বত, ভালোবাসা। আপনি স্বামীকে
আসলে তার গামছা দেয়, স্বামী রে স্ত্রী রে আমার গামছা দাও, লুঙ্গি রে দাও, কাউ যে আড়ায় নাড়া আছে ওইটা নিয়ে দাও। স্বামীর ক্ষেত্রে হলো না। ওই স্ত্রী কবে হারাল্লাহ মনে স্বামী করি কি একটা দরজাল দিয়ে হচ্ছে আল্লাহ, লুঙ্গি ছিলাম তাই লুঙ্গিটা দিল না, কিছু বলা কপালে ভাত তো চললো না। এরকম স্ত্রী আমাদের কপালে চলছে। আর যাদের মেহমান আল্লাহ তারা দান করছে তাদের সুবর্গ কপাল। ওই যে মা মারে আপনার স্বামীর খেদমত করবেন, বাজার থেকে এসেছে দৌড়ে যে বাজার ব্যাগটা হাতে নিবে, একটা বাধা দিয়ে বাজার দিবেন। স্বামীর আপনাকে চাইতে হবে না আমার রমজানে ঈদের সময় আমাকে মার্কেট দিয়ে দিও, জামা কাপড় কিনে দিও, বলতে হবে না ওই স্বামীর চাইতে আমার জন্য খেদমত করে আমি তার জন্য না দিতে পারি। আর আপনি মুখ ফিরে থাকবেন, আপনি ওট ফুলে থাকবেন, বাজার দিকে আপনি অপছন্দ করবেন, কাপড় দিকে অপছন্দ করবেন, ওই স্বামীর জীবন সেটা অপছন্দ করে ওর জন্য কিনবো না, কিনবো তো ওর জন্য শুনবো। এই জন্য অনেক মা বোনটা ঈদের সময় মাইন খেয়েছে, আমি নজরে প্রচুর করবো না, কি করবো করবো কার ক্ষেত্রে জ্ঞান জ্ঞান করবো তাহলে আছে দিছি কি দিছে খা, ঈদ ভালো করে খা। আমাদের ব্যবহার করে স্বামীরা মারে, মা বোন আপনাদের ব্যবহার করে স্বামীর আপনার গায়ে হাত দেওয়ার বাধ্য করছে। খবরদার, ইসলাম নিষেধ করেছে স্ত্রীর গায়ে হাত দেওয়া যাবে না। স্ত্রীকে খালি দোষারোপ করে না, আমাদের স্বামীদের করতে দোষ দাও না। এক স্ত্রী ঘরে রেখা আর মাইয়ার সাথে আমরা দিনভর কথা বলি, স্ত্রী ধরে সহ্য করবে না, স্ত্রী তো ফসফস করবেই। খবরদার খবরদার, আপনি কি করবেন নিজের স্ত্রীকে সম্মান করবেন, তবে স্ত্রী আপনাকে স্বামীকে সম্মান করবে। এই জন্য বলছে একজন একজন লিবাস স্বরূপ। খবরদার খবরদার, আপনারা স্ত্রীকে মহাব্বত করবেন, মা বোনরা স্বামীর ক্ষেত্র করবেন। মা স্বামী যদি সার্টিফাই করে যে আমার স্ত্রী আমি তার জন্য প্লিজ, তার জন্য আমি মহাব্বত, সে ভালোবাসার লোক, আল্লাহ তারা তাকে স্বামীর কথা বলে যায়, আল্লাহ তারা ওই স্বামীকেও স্ত্রীকে আল্লাহ তারা জান্নাত দান করে। এই যে মা বোনরা যারা এসেছেন, খবরদার আমি বলে গেলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, রমজান রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের ইজ্জতকে হেফাজত করবেন। নিজের স্বামী যদি থাকে এই ইজ্জতটা, আপনার দেহটা, আপনার এই চেহারাটাকে একমাত্র স্বামী দেখার অধিকার আছে, অন্যকে দেখার অধিকার নাই। এই যে নিজেকে প্রদর্শন করবেন, নিজে সাজবেন, স্বামীকে দেখাবেন, আল্লাহ আরো সুন্দর খুশি হয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে আসতেন, খুশবু লাগাই আসতেন, স্ত্রী খুশবু আদর লাগাই থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘ্রাণ নিতেন, একটা হাসি দিতেন, তোমার ঘাটে শরীরে ঘ্রাণ হচ্ছে, এই মহব্বত করবেন। বসতে যাবে, 1 গ্লাস পানি খেয়েছেন, 1 গ্লাস পানি খেয়েছেন, অর্ধেক পানি খেয়েছেন, হাত থেকে মা এসে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্দে নিয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ যে স্থানে ঠোঁট লাগাইয়ে রাসূল পানি খেয়েছেন, ওই স্ত্রী অবিকল ওই জায়গায় ঠোঁট লাগাই পানি খেয়েছেন। একজন এসে বলতে, স্বামী এসে বলতে, স্ত্রী বলতে, হুজুর কি বলবো, আপনি তো ওয়াজ করে গেছেন যে স্থানে গোশত চাবানটা খাইছে ওই স্থানে গোশত চাবানটা তোমারও খাইতে হবে, যে স্থানে স্বামী পানি খাইছে ওই স্থানে তোমার স্বামী পানি খেতে হবে। হুজুর আমি বহুতবার চেষ্টা করছি, আমি পারি না। জিজ্ঞেস করলাম কেন পারেন না? হুজুর পানি খাওয়াতে বিড়ি গন্ধ, পানি খাওয়াতে যদি ভোমরা বিড়ি গন্ধ, পানি কেমনি খাবো গন্ধ হতো, গোশত অর্ধেক কেমন রেখেছে খাইয়ে দেয় হুজুর, জীবনে দাঁত মজে না, মুখ দিয়ে দুর্গন্ধ বেড়ে গেছে, গোশত খাবার আমার বমি এসে গেছে। আপনি যে বিড়ি খাবেন আর স্বামীর স্ত্রীর ভালোবাসা চাবেন, এটা কখনো সম্ভব না। হক কথা, এটা হক কথা। আপনি বিড়ি সিগারেট খাবেন আর স্বামী স্ত্রী ভালোবাসা পেতে চাবেন, অত সহজ না। নিজেকে পরিবর্তন করতে হবে, তাহলে স্ত্রী পরিবর্তন হয়ে যাবে। কোন স্বামী কিন্তু স্ত্রী কিন্তু পছন্দ করে না বিড়ি সিগারেট খাওয়া। খবরদার খাইেন না। বিড়ি সিগারেট খাইলে আপনি এক জায়গায় ঘুমাবেন, আপনাকে মহাব্বত ভালোবাসা থাকবে, বিড়ি গন্ধ আপনার মুখ ফিরে নিয়ে যাবে। রসুল পছন্দ করে না, রসুলের পছন্দ করে না, আপনার স্ত্রী পছন্দ করে না। যে স্ত্রী আপনার মনে করেন যে বিড়ি সিগারেট পছন্দ করে, দুনিয়া একটা পেট নিয়ে মহিলা বিয়ে করতে মনে করবে। খবরদার, বিড়ি খানেওয়ালা আর কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল মুখ ফিরে দাঁড়াবে না। গাড়ি রাখবেন, আমলের খরচ গাড়িখানে রাখবেন, বিড়িখানে ছেড়ে দিবেন। রমজান মাস আসতেছে, দয়া করে রমজান মাসে নিজেকে পরিবর্তন করে আল্লাহ তাআলা আমাদের জন্য রমজান মাসকে নিজেকে পরিবর্তন করে খাঁটি ইমানদার বানায় বলে কবুল হয়ে যাবেন, আমিন। আসুন আমরা আল্লাহ তাআলা দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে, অনেক মা বোন এসেছেন, মা বোনকে দোয়া করি যেন আল্লাহ তাআলা মা বোনকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, তাদের ছেলেমেয়ের পরিবার পরিজনকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক। আল্লাহ তাআলা তাদেরকে স্বামীর খেদমত, চারটা কাজ, তাদের দৃঢ়তা অন্তরে মন থেকে আল্লাহ তাআলা সারাটা তৌফিক দেন বলে আমিন। আরো বলেন আমিন। দোয়া করবেন লাল ভাইরা, একজন ভাই বিদেশে আছে, আর এক ভাই আছেন, বড় ভাই আছে, 4টা ভাই, মাটা চলে গেছেন,
তারপরে আপনার আব্বাটা চলে গেছেন, এইভাবে তাদের ভাই ভাই আত্মীয় আছে, ছেলে মেয়ে আছে, সবার বন্ধু আছে। আপনারা যারা আছেন তাদের ভাই ভাই আশপাশে যারা আছেন, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই বিগত প্রায় 5-6 বছর হয়ে গেল আব্বাজান চলে গেছেন। আব্বাজান অনেক মুরিদান যাদের মহাব্বতের লোক বিদায় নেওয়ার জোগাড় করে চলে গেছে, তাদের জন্য তো হবে যেন আল্লাহ তাদের প্রবধান জান্নাতে বাগান বানায়।